আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি নবম দশম শ্রেণীর গণিত অধ্যায় 1-এর 9 নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব। দেখো 9 নম্বর অঙ্কটিতে কি বলছে ভাইয়া, প্রমাণ করো যে প্রতিটি সংখ্যা অমূলদ। অর্থাৎ এখানে যতগুলো সংখ্যা আছে প্রত্যেকটা সংখ্যায় কি ভাইয়া, অমূলদ। এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে দেখো প্রথম আমরা প্রমাণ করি ক কটাকে আমরা প্রমাণ করি যে প্রমাণিত করতে বলছে √5 একটি অমূলদ সংখ্যা। তাহলে আমি লিখব মনে করি √5 একটি মূলদ সংখ্যা। কারণ আমাদের প্রমাণ করতে হলে আগে আমাদের বিপরীতমুখী চিন্তা করতে হবে, অর্থাৎ মনে করতে হবে যে এটা আমাদের মূলদ সংখ্যা। তাহলে 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 কী হবে ভাইয়া, √5 সমান কী হবে, p/q। কারণ এটা সমান এটা হবে, তাহলে লিখে দিতে হবে এখানে এখানে পি ও কিউ পরস্পর সহমৌলিক স্বাভাবিক এবং পি কিউ >1। ঠিক আছে, এইটুকু আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এখানে পি ও কিউ পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা এবং পি কিউ >1। তাহলে দেখো এখানে বয়কার বা লিখি, আমরা বয়কার বা এখন আমরা √5 স্কোয়ার p/q হোল স্কোয়ার। এখন আমরা কী করি ভাইয়া, বর্গ করি। তাহলে বর্গ করলে দেখো কি আসে, এখানে 5 আসে। 5 আসলে এখানে নেব পি স্কোয়ার, এখানে নেব কিউ স্কোয়ার। ঠিক আছে ভাইয়া, বা 5 আমরা যদি কিউ এখানে নিয়ে আসি তাহলে 5q সমান পি স্কোয়ার কিউ। দেখো এখানে খেয়াল করো, এই 5q হচ্ছে পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কোয়ার/কিউ এটা কিন্তু পূর্ণ সংখ্যা হয়নি, অর্থাৎ এটা সমান এটা হলো না। দেখে এটাই আমাকে লিখে দিতে হবে যে এখানে 5q একটি পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কোয়ার/কিউ পূর্ণ সংখ্যা নয়। অর্থাৎ √5 এর সমান p/q হতে পারে না। অর্থাৎ √5 অসমান p/q। সুতরাং √5 একটি অমূলদ প্রমাণিত। আশা করি তোমরা ক নাম্বারটা বুঝতে পেরেছো। চলো এখন আমরা খ নাম্বারটা সমাধান করে দিই। 7 একটি অমূলদ সংখ্যা দেখাইতে বলছে। তাহলে লিখে আমরা মনে করি √7 একটি মূলদ সংখ্যা। তাহলে
√7 সমান p/q। তাহলে রুট সমান কিউ বা p/q, এখানে p/q পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা এবং p/q > 1, ঠিক আছে, বা সমান কিউ। তাহলে আমরা উভয় পক্ষকে এখন কি হবে বর্গ করে দেখি কি হয়, ঠিক আছে। সেটা এটা কাটাকাটি করতে হয় 7 সমান p² q², ঠিক আছে, ঠিক সেম আগের মতো, বা কিউ এর সাথে আমরা 7 গুণ দিলে 7q সমান p² q। তাহলে দেখো আমরা লিখি এখন এখানে 7q একটি পূর্ণ সংখ্যা, কিন্তু p² q পূর্ণ সংখ্যা নয়। তাহলে √7 সমান p/q হতে পারে না, অর্থাৎ √7 সমান p/q। সুতরাং √7 একটি অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা, এটা কি প্রমাণিত? তার মানে তোমরা নিশ্চয়ই আমার খ নাম্বারটা বুঝে পেরেছো। চলো এখন আমরা গ নাম্বারটা দেখি। চলো দেখি এখন কি বলছে। গতে কি বলছে, √10 সমান √10 একটি অমূলদ সংখ্যা প্রমাণ করে দেখাইতে বলছেন। তাহলে এখন দেখি যে মনে করি √10 একটি মূলদ সংখ্যা, তাহলে √10 সমান p/q, অর্থাৎ যদি 10 যদি মূলদ সংখ্যা হয় তাহলে √10 সমান p/q এটা হবে, নাহলে এটা হবে না। তাহলে লিখে দিই এখানে p ও q পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা এবং p/q অসমান 1, p/q > 1, ঠিক আছে। এতটুকু বুঝছো, ঠিক আছে নিশ্চয়ই। তাহলে এখন আমরা কি করবো, বর্গ করব, ওই পাশকে বর্গ করব। বা স্কয়ার রুটে কাটা হইলে 10 সমান p² q², বা 10 কিউ এখানে নিয়ে গুণ নিয়ে আসলে তাহলে 10 কিউ হইব p² এখান থেকে কিউ, ঠিক আছে। ঠিক সেম আগের মতো লিখবো। এখানে 10q একটি পূর্ণ সংখ্যা, কিন্তু p²/q সংখ্যা নয়।
অর্থাৎ √10 সমান p/q √10 অসমান p/q হবে। মানে √10 এর সমান p/q হতে পারে না। এরকমই নিজেরা নিজের মতো করে সুন্দর করে একটা বর্ণনা দিবা। হ্যাঁ, সুতরাং √10 একটি মূলদ সংখ্যা প্রমাণিত। আশা করি তোমরা 1, 2, 3 9 নম্বরের ক, খ, গ তোমরা বুঝতে পেরেছ। যদি কোথাও কোনো সমস্যা থাকে তাহলে আমাকে জানাতে পারো, আমি তোমাদের সেটা সলভ করে দেব। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।